জেলা আব্দুল খান অনামত উপজেলা দক্ষিণ শাখার সম্মানিত আমির সেক্রেটারি কর্ম পরিষদের সদস্যবৃন্দ উলামা বিভাগের সদস্যবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে উলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ আমার সাথে উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদের খতিব মুফতি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ইমাম সহ সম্মানিত মোহতারাম উলামায়ে কেরাম আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আমরা এই পবিত্র রমজানে বদর দিবসে 17 রমজান জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে নিয়ে এমন একটা প্রোগ্রাম করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি, আমরা সবাই অংশগ্রহণ করতে পেরেছি। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সাথে আপনাদেরকেও অসংখ্য মোবারকবাদ জানাই। আপনারা অনেকেই ব্যস্ত, অনেকেই মসজিদের দায়িত্বে আছেন। আমরা সংক্ষেপ করতেছি এই জন্যই আমাদের মাথায় আছে অনেকেই মসজিদের দায়িত্বে আছেন, ইয়া নামাজ পড়াবেন। আমরা চেষ্টা করব যথাযথ সময়ে আপনারা যাতে আপনাদের জায়গায় বসতে পারেন। সেজন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। মূল্যবান সময় আপনারা এখানে দিবেন। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের উপস্থিতি, শোনা, বসা, আসা সবকিছুর বিনিময়ে জাযায়ে খায়ের কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি দুটো কথা বলে আমার কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে আমাদের পরিচয়টা কি, তার আগে ভূমিকা বক্তা প্রত্যেকেই কম বেশ মসজিদে আলোচনা করে, বিভিন্ন জায়গায় আলোচনা করে। আপনাদের সামনে আমাদের মতো লোক ইলমিয়াত নিয়ে, দ্বীন, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে আলোচনা করা খুব বেশি মানানসই না। তারপরেও বক্তব্যের খাতিরে দুটো কথা বলতে হয়, সেক্ষেত্রে বলবে আমি আপনাদের কাছে ক্ষমা পাই। আমি আমাদের পরিচয়, আপনাদের পরিচয় শুধু দেওয়ার আগে যে কথাটা আবারও বলতে চাচ্ছি, আপনারা যে পরিচয়ে পরিচিত, যে মর্যাদাবান, যে সৌভাগ্যবান, এ অনুযায়ী আপনাদেরকে দেখে যে ধরনের সম্মান দেওয়ার কথা ছিল, মর্যাদা দেওয়ার কথা ছিল, আমরা সেই ধরনের সম্মান আপনাদেরকে দিতে পারিনি বলে দুঃখিত। এরপরে অনেক গুরুত্বপূর্ণ ইমাম, খতিব, মুফতি সাহেবরা আছেন, যাদেরকে 2-1 মিনিট সময় দিলে আপনারা আপনাদের অভিব্যক্তি বর্ণনা করতে পারতেন, প্রকাশ করতে পারতেন। যেটা আমাদের জন্য বেশি উপকার হতো, আপনাদের জন্য উপকার হতো, সেটুকু আমরা পারলে বলে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সময় আমাদেরকে সেটা অ্যালাউ করে না। আমাদের পরিচিত আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা আর বলার অপেক্ষা রাখি না। কিন্তু এই পরিচয়ে পরিচিত হওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পরিচয় দিব। বাকি সবগুলো ক্ষেত্রে আমাদের কোনো বিচরণ নাই। আমাদের পরিচয় দেওয়াটা কি সঠিক হবে? আমরা যদি আমাদের পরিচয়, একটা মানুষ যদি তার আত্মপরিচয় সঠিকভাবে না জানে, কাজ করে উল্টা পাল্টা। আজকে মনোহরদী উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা ইউনো, উনি যদি ওনার পরিচয় সঠিকভাবে না জানে, তাহলে উনি উপজেলা পরিষদে বসে প্রশাসনিক মিটিং করবে, এটা যেমন সত্য। ওনার পরিচয় না জানার কারণে সরকারি গাড়ি দিয়ে রাস্তাতে যখন যাবে, তখন সাপের খেলা দেখায়, উনি থাইকা তিনি দাঁড়ায় দাঁড়ায় সাপের খেলা দেখে, তাহলে কি ওনার সঠিক পরিচয় হলো? আজকে আমাদের তো ক্ষেত্র বিশেষ এরকমই হচ্ছে। আমরা কি করছি?
ইউনুস সাহেব যদি পরিচয় সঠিকভাবে না জানে, উনি ওনার চেয়ারে বসে থাকার যোগ্যতা রাখেন? আমরা যদি আমাদের পরিচয় সঠিকভাবে না জানি, না রাখি, পরিচয়কে ধারণ করতে না পারি, আমাদের যে দুরবস্থা হওয়ার কথা সেটাই অনেকাংশে হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি শুরুতেই বলছি, আপনাদের সামনে অত কথা বলার সুযোগ নাই। আপনারা জানেন ফিকহের ভাষায় ইমাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইমামে সুগরা আর একটা হচ্ছে ইমামে কুবরা। মসজিদের যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামে সুগরা, ছোট ইমাম। আর রাষ্ট্রের যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামে কুবরা। প্রশাসনিক যিনি ইমাম তিনি হচ্ছেন ইমামে কুবরা। বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত ইমামে কুবরার অনুযায়ী দায়িত্ব আমাদের আছে? পালন করতে পারছি? পালন করার জন্য, ইমামে কুবরা হওয়ার জন্য আমাদের কোনো বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ আছে? আমরা বিগত ৫৩ বছর বেড়েছে কি? তার আগে ৩০ বছর বেড়েছে কি? তার আগে ১৯০ বছর বেড়েছে কি? আমরা কি সারা জীবন ইমামে সুগরাই থাকবো? আমাদের পরিচয়টা কি এরকম ছিল? আমাদের পরিচয় তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, ওটা রাষ্ট্রের ইমাম ছিলেন। আমরা তার উদ্দেশ্যে, আমি যদি আমার পরিচয় না জানি, আমি যদি মনে করি মসজিদের চার দেওয়ালের ভিতরেই আমার ক্ষমতা, আমার কথা, আমার তাকওয়া সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যে হাজার হাজার মাইল আছে, এর ভিতরে আমি দাপট দেখানোর জন্য, আমার প্রভাব বিস্তার করার জন্য আমার কোনো দায় দায়িত্ব নাই, তাহলে তো আমি নিজেকে ছোট হিসাবে পরিচয় করে দিচ্ছি। তাহলে আমি বড় পরিচয় আমি কিভাবে তুলে ধরবো? আমি যদি সবসময় মনে করি আমি তাদের অধীন হয়ে থাকবো, তাদের গোলাম হয়ে থাকবো, তারা যেভাবে মসজিদ পরিচালনা করে, তারা যেভাবে আমার ঈদগাহ পরিচালনা করে, তারা যেভাবে আমার মাদ্রাসা পরিচালনা করে, সারা জীবন আমি এভাবেই থাকবো, ওই জায়গায় যাওয়ার জন্য আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। তাহলে কি আমি আমার পরিচয় পরিচিতি হতে পারছি? সম্মানিত ভাইরা, আজকে একজন ইউরো তার পরিচয় জানে, একজন ডিসি সাহেব তার পরিচয় জানে, একজন সচিব তার পরিচয় জানে, একজন আলেমকে তার পরিচয় জানতে হবে, তার পরিচয় তাকে পরিচিত হতে হবে। আমরা যদিও ইমামে সুগরা, আমরা যে ইমামে কুবরা হলো, আমরা যে ইমামে কুবরার বংশধর, এটা কিন্তু আমরা জানি, কিন্তু ওই ধরনের প্ল্যান পরিকল্পনা, বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ আমাদের অনেকের মাঝেই পরিলক্ষিত হচ্ছে না। সম্মানিত ভাইরা, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন কলেজের প্রিন্সিপাল, তিনি যদি প্রিন্সিপালের মর্যাদা রক্ষা করতে না পারেন, তিনি যদি ওই মাদ্রাসার বিহার যতটুকু দায়িত্ব পালন করেন, ততটুকু দায়িত্ব যদি প্রিন্সিপাল সাহেব পালন করেন, কতদিন উনি প্রিন্সিপালের চেয়ারে থাকতে পারবেন? আমি কথা বুঝাইতে পারছি? একজন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপালের চেয়ারে বসে প্রিন্সিপালের ক্ষমতা ভোগ করে, প্রিন্সিপালের সুযোগ সুবিধা ভোগ করে, তুমি যদি অনলি তার কলেজের বিআরআর যতটুকু দায়িত্ব, ততটুকু দায়িত্ব পালন করেন, কিছুদিন হয়তো উনি থাকতে পারবেন, বেশি দিন এই চেয়ারে থাকার ক্ষমতা, থাকার সুযোগ কি আছে? উলামায়ে কেরাম, আমরা কোন জাতি? আমরা কারা? আজকে নবীওয়ালার আমরা নবীওয়ালা কালে আমরা করি, কিন্তু বাস্তবে কি আছে? অতএব আমি আর সেদিকে যাচ্ছি না। আমি সকলের বিবেকের কাছে শুধু এতটুকু বলবো, আমরা চলুন, আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার পরিচয় মসজিদের মিম্বর থেকে শুরু করে একেবারে প্রশাসনিক সর্বোচ্চ চেয়ারে বসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত ভাইরা, আমার দ্বিতীয় কথা হচ্ছে, এই পরিচয়ে পরিচিত হওয়ার পরে আমাদের করণীয় এবং এই মুহূর্তে কি করব? সম্মানিত ভাইরা, আমরা জানি
উলামায়ে কেরামের দুই ধরনের কাজ, দুই ধরনের পরিবেশে। একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী হয়, রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে, সেখানে উলামায়ে কেরামের কাজ হচ্ছে নাম্বার 1 কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রটাকে টিকিয়ে রাখা। এই টিকানোর জন্য যা যা করণীয় আছে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে ইমাম সাহেবরা। মসজিদের মিম্বর থেকে আমরা সবাই খুতবা দেই, সারি খুতবা, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহ ফাকাদ আহানাহুল্লাহ। বলেন তো বলি কিনা? এটা কি ইসলামী রাষ্ট্র হওয়ার পরের খুতবা না আগের খুতবা? খুতবা এটা পরের খুতবা না। সেখানে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল কি বলেছে? ইসলামী রাষ্ট্র করা হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। যে তার অবাধ্য হবে সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। আজকে আমরা ৫৩ বছর এই খুতবা, সারি খুতবা মসজিদে নিয়ে আসছি, কোন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গেলে আল্লাহ বিরুদ্ধে চলে যায়? আমরা কোথায় কি বলি? আমরা কি সেই নিয়ে একটু গবেষণা করেছি? এটা তো ইসলামী রাষ্ট্রের খুতবা। আজকের যিনি রাষ্ট্রপ্রধান তার বিরোধিতা করা হলো ফরজ, আর ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করা হারাম। সেজন্য মসজিদের সারি খুতবায় ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে এই খুতবা আপনারা দিবেন, এই ভাষণ দিবেন যাতে রাষ্ট্রপ্রধানের কেউ বিরোধিতা না করে। আর সেই খুতবা এখন আমরা দিই। সম্মানিত ভাইরা, এই আপনারা জানেন ইসলামী রাষ্ট্রে কিছু মানুষকে হত্যা করা যায় না? এর মধ্যে একটা যিনি রাষ্ট্রদ্রোহী আছে না, কি বলে? ঠিক আছে না? কোন রাষ্ট্রদ্রোহী? ইসলামী রাষ্ট্র বিরোধী কে হয়? ইসলামী সরকার প্রধানের বিরোধী যিনি হয় তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাকে ফাঁসি দেওয়া ইসলামী রাষ্ট্রে বৈধ। আর সেই রাষ্ট্রের গুণগান কখন আমরা গাই? যখন ইসলামী রাষ্ট্র নাই। সম্মানিত ভাইরা, অতএব এখন ইসলামী রাষ্ট্র যেহেতু নাই, ইসলামী রাষ্ট্রের কথা পড়ি। এখন আছে ইসলামী রাষ্ট্র না থাকলেও উলামায়ে কেরামের কি করবে? ইসলামী রাষ্ট্র না থাকলেও উলামায়ে কেরামের সর্বপ্রথম যে দায়িত্ব, সকল দায়িত্বের উপরে সর্বপ্রথম নাম্বার 1 যে দায়িত্ব, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা। আপনি মাদ্রাসা করেন, আপনি মসজিদ বানান, আপনি দাওয়াতি কাজ করেন, আপনি বক্তৃতা দেন, আপনি ওয়াজ করেন, এগুলো মূল লক্ষ্য না। এগুলো হচ্ছে ওই মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য কর্মসূচি। কথা বলেন? কিন্তু আমরা কর্মসূচিকে মূল লক্ষ্য বানিয়ে ফেলেছি। আমার মাদ্রাসা আমার মূল লক্ষ্য, আমার মসজিদ আমার মূল লক্ষ্য, আমার ওয়াজ আমার মূল লক্ষ্য। এটা কি হতে পারে? আমার সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে, যেহেতু আমরা দারুল হারবে আছি, দারুল কুফরে আছি, আমার 1 নম্বর কাজ হচ্ছে দারুল ইসলামে প্রবেশ করা। সম্মানিত উলামায়ে কেরাম, দারুল ইসলামে, ইসলামী রাষ্ট্রে প্রবেশ করার জন্য উলামায়ে কেরাম আজকের এই জায়গায় যদি 1 নম্বর ভূমিকা পালন করে, মডেল মসজিদের ইমাম সাহেব বলেছে আপনারা সবাই একমত হবেন। আজকের এই সময়ে যদি উলামায়ে কেরাম একটা সুর দেয়, এই বাংলায় দ্বিতীয় কোনো শক্তি নাই তাদেরকে প্রতিহত করার। কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়ার কারণে আমাদেরকে শত ভাগে বিভক্ত করে রেখেছি। একটা মাত্র কারণ, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। বাঘের হুঙ্কার বাঘের মতোই দিতে হয়। বাঘ যদি শিয়ালের মতো হুঙ্কার দেয় তাকে শিয়ালই বলবে। কথা বুঝাইতে পারি নাই? বাঘকে হুঙ্কার দিতে হবে বাঘের মতো। সম্মানিত ভাইরা, আমি যাদের সঙ্গে কথা বলছি, আমি 100 আলেমের সঙ্গে কথা বলছি না। আমি কথা বলছি প্রত্যেকের অধীনে
প্রত্যেকের আন্ডারে কমপক্ষে 500 লোক আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 100 লোকের অধীনে কতগুলো লোক আছে? কথা বলেন। আছে না 50,000। আমি 50,000 মানুষকে নিয়ে কথা বলছি। আপনারা 50,000 মানুষের প্রতিনিধি, দায়িত্ব নেওয়া যাবে না? শুধু তাই নয়, আজকে উলামায়ে কেরামকে বিভক্ত করে রেখেছে। এই বিভক্তিটা উলামায়ে কেরামের নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত চেতনা না আসবে, অনুশোচনা না আসবে, বিবেকের জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত বক্তৃতায় কথায় কোনো কাজ করে না। আমি শুধু আপনাদের বিবেককে নাড়াতে যাচ্ছি যে আপনারা একটা মসজিদের ইমাম, 5 মসজিদে নামাজে আসেন 300 লোক, তাই বলে কি আপনি 300 লোকের ইমাম? আরো লোক তো আছে, আছে না? সবারই ইমাম, এবং তাদের অধীনে মহিলারা আছে, সবার ইমাম। সবাই লোকেরা, তাই এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে গোটা বাংলায়, গোটা পৃথিবীতে, গোটা বাংলায়, তারপরে যদি আসেন এই মনোহরটিতে একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এই উলামাদেরকে সবচেয়ে ভূমিকা পালন করা। এবার কি কথা ঠিক আছে না? একেবারে সুস্পষ্ট কথা, যেভাবে সরাসরি কথা বললেন, আমি সংক্ষেপ করছি। তাহলে আমাদের কাজ হচ্ছে সকল প্রকার বিবেক করে গিয়ে, পিছনের দিকে না তাকিয়ে, ডানে বামে না তাকিয়ে সেই কাজ আরো মানুষ করে, ইসলামী রাষ্ট্রের পক্ষে আরো মানুষ কাজ করে। ওই মানুষগুলা যখন দেখবে আমার মসজিদের ইমাম, আমার মাদ্রাসার খতিব, আমার মুফতি সাহেব, আমার পরিচিত শ্রদ্ধাভাজন ইমাম সাহেব এবার দেখি আমার চাইতে ওই কাজটা বেশি করে, আপনারা বলবেন সেই লোকটা কি তারপরে আরো বেশি উদ্বুদ্ধ হবে না? এতদিন তো অনেক ক্ষেত্রে অনেকে আবার পরিবেশ ভালো ছিল না, নানান রকম নানান কাজে ব্যস্ত থাকার কারণে ওই লোকগুলা আপনাদেরকে তেমন কিছু বলে নাই, হুজুরের সমস্যা আছে, কোনো তুলে যেতে পারে, মাদ্রাসায় শিক্ষকতা করে, নানান ঝামেলা আছে, বলে তো এখন কি ঝামেলা? আর কিছু ঝামেলা তো থাকবেই নাকি? একেবারে ক্লিয়ার আকাশ এরকম কি থাকবে? এটা থাকাটাও সঠিক না। চরমন্দাল্লা, মজিদপুর, যেখানে আলহামদুলিল্লাহ 12 আনা লোক আমাদের জামাত ইসলামীর লোক, সেখানে জামাত ইসলামীর ইফতার প্রোগ্রামে বাধা দিছে। এখনকার একটা নব্য কি বলে এটাকে, নব্য ফেস্টিভাল, ওই একজন এসে বাধা দিছে। আমার ওরা জানাই নাই। আমি গতকাল গেছিলাম ওইখানে আরেকটা ইফতার মাহফিলে, তখন ঘটনা বলবো। আমি দেখা করলাম যে আমরা জানাইলেন না, কোনো আপনারা জানানোর দরকার নাই, এগুলো বিশ্বাস হয় না, বিশ্বাস কথা বুঝতে পারছেন? মানে ওই জায়গায় আরো বেশি মানুষ নিয়ে, আরো বেশি শক্তি নিয়ে সেখানে আলহামদুলিল্লাহ একটা মাহফিল করেছে। কথা বুঝতে পারছেন? আমারে কইলো আপনি কোন কিছু বল না, আমারে বলতেছে। আমি বললাম যে ভাই সত্য যদি না থাকে তাহলে আমরা তো জানতে মনে হয় কি চলবে, রাস্তা যদি ভালো থাকে তাহলে আপনি সম্পূর্ণ ঘুরে আনার চেষ্টা করবেন। আপনার কথা জানা থাকবে কিছু একটু দেখবো আছে, এলোমেলো আছে, তখন সজাগ সচেতন গাড়ি লোডা লইয়া একটু শক্ত হইয়া সাহস নিয়া তারপরে চলবে, তাহলে ঠিক আছে। কথা বুঝতে পারছেন? তাইলে কিছু সাহস তো লাগবে নাকি? কিছু বেজাল তো আইব। একই ঘটনা করছে বসুদিন কাশিগড়া, উত্তর কাশিগড়া, উত্তর মামি করে বাধা দিচ্ছে, পরে কোনো আমার কাছে পরে বাধা যারা দিছে এখন আপনার খবর নাই। তো কিছু বাধা দিলে ওই বঙ্গোপসাগরে 8 নম্বর সংকেত দিছে, এটা দেখে আপনি যদি ঘরের ভিতরে দরজা দিয়ে বসে থাকেন তাহলে কিছু হবে না। আপনাকে বুঝতে হবে যে 8 নম্বর সংকেত আসুক, দেখি আমি কি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যেটা বলতেছিলাম, আজকে এই ক্ষেত্রে আপনাদেরকে সবচেয়ে আপনার ভূমিকা পালন করতে হবে। আমি কথা শেষ করছি 2 মিনিটের মধ্যে। সম্মানিত ভাইরা, আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ চরমনায় বিশ্বাস হতো সম্মিলিতভাবে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম মোটামুটি ঐক্যের কাছাকাছি চলে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ করে দেয়। আমিন। আগে অনেকেই বলেছে
শুধু দোয়ায় হয় না, কাজও করতে হয় নাকি? তাহলে ঐক্যের ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে না? আমাদেরকে ঐক্য ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকার ক্ষেত্রে যারা যারা যে সমস্ত উলামায়ে কেরাম এখনো বিষয়টা বুঝে শেষ করতে পারেনি, তাদের কাছে সম্মিলিতভাবে যাওয়া, গিয়া বলা, ভাইজান, হুজুর, উস্তাদ, যাই হন, আল্লাহর রাস্তায় এবার জোর ঐক্যবদ্ধ হয়ে যায়। কথাটা কি বলা যাবে না? কষ্টে মানুষ 20টা ইংরেজি শিক্ষিত দিয়া বললে যা না হবে, 5 জন আলেম দিয়া তুমি ওনারে হাতে পায়ে ধরে কথাটা বুঝায়, তাহলে তার চেয়ে বেশি কাজটা হবে না? তাহলে এই কাজটা কি আমরা করতে পারবো না? ইনশাআল্লাহ। এখন থেকে এরপরে আমাদের যে কাজটা হবে, সর্বত্র অগ্রাধিকার ভিত্তিতে ইসলামী রাষ্ট্রের বয়ান দেওয়া, পরিবেশ পরিস্থিতি বজায় রাখে। একটা কথা আমি আমার জালালি সাহেবের কাছ থেকে শিখছি, আমি বলি মাঝে মাঝে এই কথা, যে জানাজার নামাজে কেউ যদি গিয়া বিবাহের ফজিলত বর্ণনা করে, বিবাহের ফজিলত কোরআনে আছে না, হাদিসে আছে না, তাহলে ওইখানে যদি ওই ফজিলতটা বর্ণনা করে, তাহলে কি সঠিক হলো না ব্যাঠিক হলো? কাজটা ঠিকই করছে, কোরআন থেকে কথা বলছে। আমি বুঝাইতে চাচ্ছি এই কথা, সময় উপযোগী কথা বলা এখন আমাদের দায়িত্ব। আসুন ইসলামী রাষ্ট্রের পক্ষে আমরা কথা বলি, ইসলামী রাষ্ট্রের উপকারিতা নিয়ে কথা বলি, ইসলামী রাষ্ট্র না হলে ক্ষতিকর দিকগুলো নিয়ে তুলে ধরি। শিরক, বিদআত, কুফর ইসলামী রাষ্ট্র না থাকলে যে এর জন্ম হয়, এর সৃজন হয়, এর লালন হয়, মানুষ এটা পালন করতে বাধ্য হয়, এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরি। আগের কথাটা আমি বলছি, আর বলবো, এগুলো তুলে ধরি। জানি না অনিসলামিক রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া অনেকটা শরীরের স্বামী আমাদের দেশে সরল না, মুসলিমগুলো আলাদাগুলো জানি না। আমি কথা বাড়াতে চাচ্ছি না, 1 মিনিটে শেষ করব। সম্মানিত ভাইরা, ঐক্যের ক্ষেত্রে আমরা দেখব ঐক্য কিভাবে হয়। ঐক্যের কথা আমরা বলি না, খুব জোরালো ভাবে বলি, সবাই চাইলে ঐক্য হইতো, কিন্তু ঐক্যটা হয় না। হওয়ার পিছনে যে কারণগুলো আছে, এই কারণগুলো আমরা জানি, সব কারণ বলার সুযোগ নাই। তো এতটুকু বলতে চাই, ঐক্য কিভাবে হবে। ঐক্য হওয়ার জন্য এটা সত্য, যারা আগায় আছে তাদেরকে আগে দাও, কথাটা বলেন ঠিক কিনা? যারা পিছনে আছে তাদেরকে সামনে এনে দেওয়া, এটা কি ঐক্যের কোনো লক্ষণ? না। হ্যাঁ, যিনি পিছনে আছে তাকেও মর্যাদা দিতে হবে, এটা ঐক্যের লক্ষণ। সামনেওয়ালা যদি মনে করে যে পিছনে যিনি আছে তো পিছনেই আছে, একরা, তাহলে এটাও ঐক্যের লক্ষণ না। পিছনেরটাকে সামনে নিয়ে আসা, এটা যেমন ঐক্যের লক্ষণ না, ঐক্য নষ্টের কারণ। যিনি পিছনে আছে তাকে মর্যাদা না দেওয়া, এটাও ঐক্য নষ্টের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমি এই ক্ষেত্রে আপনাদের কাছে পরিসংখ্যান দিতে চাই। সর্বনায় বিশ্বাস হুজুর একটা সুন্দর কথা বলেছেন, যে আমরা চেষ্টা করব এবার ভোটের বাক্সে ইসলামী দলগুলোর একটা বাক্স হওয়া যায়, বলে নাই? আমরা এটা চেষ্টা করব, কি বলেন? আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরেও যদি না হয়, আল্লাহ না করো, তারপরেও আমরা বাতিলের পিছনে এবার আর চলব না। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আমি যে তথ্যটা দিতে চাই, মনোহরটির প্রেক্ষাপটে, এই মনোহরটি দক্ষিণ শাখায় আপনারা যে উলামায়ে কেরাম এসেছেন, উত্তর শাখায় আমরা যদি প্রোগ্রাম করি, সে উলামায়ে কেরাম হবে ইনশাআল্লাহ। বেলাবেধনা প্রোগ্রাম করলে ওই রকমই হবে। তাহলে আমাদের অবস্থানটা আপনারা একটু বিশ্লেষণ করেন। অন্যদের অবস্থান নাই এটা আমি বলি নাই, সবার অবস্থান আছে, সবাইকে আমরা স্বীকৃতি দিই। এরপরে মনোহরদী উপজেলা 117টা ওয়ার্ড, আলহামদুলিল্লাহ 117টা ওয়ার্ডে জামাত ইসলামীর কমিটি আছে। বেলাগঞ্জ উপজেলায় 72টা ওয়ার্ড, সেখানে 50টার অধিক, 100% এখনো বাড়ি নাই, কারণ ওইটা 5ই আগস্টের পরে কাজ শুরু হয়েছে, আর মনোহরদী তার আগে থেকে কাজ শুরু হয়েছে। 50টার অধিক ওয়ার্ডে কমিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি যে কয়টা বাকি আছে, আর 2 মাসের ভিতরে অনধিক, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, অনধিক 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটাল এরিয়ায় 189টা ওয়ার্ডে যাদের কমিটি আছে, যাদের শক্ত অবস্থান আছে, তারা কি আগায় আছে না? অবশ্যই।
অতএব আপনাদেরকে বিবেকের কাছে আমরা যে কথা বলতে চাচ্ছি, আসুন সামনের দিনে ঐক্যের সাথে ইসলামী রাষ্ট্রের সাথে অগ্রণী ভূমিকা পালন করার সাথে আমরা বুক খুলি, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। পরিশেষে সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা কথা শুনেছেন, আমার মনে হয় বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, কি করণীয়। সামনের দিনে ইনশাআল্লাহ আমাদের ভিতরে কোনো অনিসলামিক শক্তি, জাহিলি শক্তি, মানুষের তৈরি করা মতবাদ এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এমন কোন শক্তি, কোন কর্মী আমাদের মাঝে যেন কোন রকমের বিভেদ ফাটল গ্রহণ না পারে, সেই জন্য আমরা ইসলাম প্রতি লক্ষ্য বদ্ধ করে তুলব। আল্লাহ তাআলা আমাদের দেশে তৌফিক দান করুন। এই যে কর্তৃপক্ষ আমাদের ভাই অনেক চেষ্টা করেছেন, অন্যান্যরা চেষ্টা করেছেন, যারা